নমস্কার বন্ধুরা, আজ আমি ইলিশ ভর্তা বানিয়েছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের লেজার দিকটা এত কাটা থাকে যে খাওয়া যায় না, অনেকেই খেতে পারে না। তো আমি ভাবলাম সেই লেজাটা নিয়ে আজকে ভর্তা বানাই। তো লেজা নিয়েছিলাম, আর লেজার আগের অংশটা একটা দাগার সেটা নিয়েছিলাম। এই 2 পিস নিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম। তো ভর্তা বানানোর জন্য আমি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি খুব ভালো করে মাছ দুটোকে ম্যারিনেট করে আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তো লেজার 2 দিকে একটু চিড়ে নিয়েছিলাম যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। তো তারপর 15 মিনিট পর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে, আমি এটা সর্ষের তেলেই আমি করেছিলাম, রান্নাটা করেছিলাম। একটু তেল একটু বেশি লাগবে এই ভর্তাতে। তো মাছ দুটো আমি ভেজে নিয়েছিলাম লো ফ্লেমে রেখে। মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে, তবে কড়া যেন না হয়, খুব কড়া যেন না হয়। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। ইলিশ মাছের ভর্তা খুবই ভালো লাগে। এই ভর্তা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর এটা একটু ঝাল ঝাল হবে, তবে কেউ ঝাল কম দিতে চাইলে কম দিতেই পারেন, টেস্ট অনুযায়ী। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এই তেলেই আমি শুকনো লঙ্কা ভেজে নেব। এই ভর্তাতে শুকনো লঙ্কাটা দিলেই বেশি ভালো লাগে, কাঁচা লঙ্কাটা খুব একটা চলে না এই ভর্তাতে। শুকনো লঙ্কাটা ভালো করে আমি ভেজে নিলাম, নিয়ে এবার শুকনো লঙ্কাটা তুলে নেব। নিয়ে এই তেলেই আমি আবার পেঁয়াজ দেব, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর মিডিয়াম সাইজ হলে 2টো পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নেব, মানে কাঁচা ভাবটা যেন না থাকে। পেঁয়াজটা একদমই ভালো করে ভাজবও না, আর যেন নরমও না হয়, জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে নেব। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি ওই শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কার সঙ্গে লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। তারপর অন্যদিকে আমি মাছ যে ভেজে তুলে রেখেছিলাম, সেই মাছগুলো আমি পুরো কাটা ছাড়িয়ে নেব। পুরো কাটা একটা একটা করে পুরো কাটা আমি বেছে নিয়েছিলাম। তারপরে লঙ্কার সঙ্গে সেই পেঁয়াজ ভাজাটাও দিয়ে পুরোটা আমি হাত দিয়ে খুব ভালো করে আমি মাখালাম। মাখিয়ে এর মধ্যে এবার ওই বেছে রাখা, কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে পুরোটা এবার ভালো করে মাখতে হবে। আর এর সঙ্গে আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতাটা যদিও অপশনাল, তবে এটা দিলে টেস্টটা খুব ভালোই আসে দেখলাম। আর এই সময় কেউ মনে করলে একটু সর্ষের তেলও দিতে পারে, কাঁচা সর্ষের তেল, খুব ভালো লাগবে তাহলে আরও। আমি যদিও দিইনি। তো এই ভর্তাটা এইভাবে বানিয়ে দেখবেন। আমার মনে হয় ভাতের সঙ্গে আর কোনো সবজি, কোনো তরকারি লাগবেই না, এতে দিয়ে পুরো ভাতটা হয়ে যাবে খাওয়া।